আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। ওপেন করার পর এমন একটা পেজ আসবে। স্যালারি শিট তৈরি করি, আমাদের বর্ডার তৈরি করতে হয়। আমরা কিভাবে ১ মিনিটে আমরা যতগুলা প্রয়োজন ততগুলো আমরা বর্ডার করতে পারি। আমি এখানে দিলাম সিরিয়াল নম্বর, এখানে দিলাম নেম, আইডি নম্বর। এখন আমরা একটা বর্ডার তৈরি করব। ১ম এ আমাদের লিখতে হবে ১, ১ম এ লিখতে হবে ২, ১ম এ লিখতে হবে ৩। আমাদের এইভাবে লিখতে হয়। আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ যতটা প্রয়োজন আমরা ততটা দিয়ে আমাদের এন্টার বাটন প্রেস করলে কিভাবে আমাদের প্রতিটা বর্ডার আমরা করতে পারি। থেকে মাউস দিয়ে টেনে ধরে উপরে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে নিউ রুল। নিউ রুল এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে নিউ ফরম্যাটিং রুল। সিলেক্ট এ রুল টাইপ। এখন দেখেন সবার নিচে যেটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে সিরিয়াল নম্বরে গিয়ে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে F1, তার মাঝে দেখেন একটা চিহ্ন দেওয়া। চিহ্নটা আমাকে উঠিয়ে দিতে হবে। তার জন্য এই চিহ্নটাকে আমাকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতে হবে, তাহলে এটা ডিলিট হবে। এখানে লেখা আছে ফরম্যাট, ফরম্যাটের উপরে ক্লিক করতে হবে। আছে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল। এখন আমরা তৈরি করব বর্ডার। করার জন্য এখানে উপরে বর্ডার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আউটলাইন। আউটলাইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন ওকে লেখা আছে, ওকে উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই বক্সের উপরে ওকে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে সিরিয়াল নাম্বার, এখন আমি এখানে ১ লিখব। ১ লিখার পর ইন্টারে করবেন, দেন আমাদের একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি ২ লিখব। তারপর ইন্টারে করব, দেখেন আমার একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তারপর ৩ বর্ডার তৈরি হয়ে গেছে। তারপর ৪ বর্ডার তৈরি হয়ে গেছে। ৫ বর্ডার তৈরি হয়ে গেছে। ৬ দেখেন বর্ডার আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা যতটা আমাদের প্রয়োজন আমরা এইভাবে ১ মিনিটের মধ্যে বর্ডার তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।